একদল দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত বছর 70-এর এক প্রাক্তন শিক্ষক। বৃহস্পতিবার রাতে দোলাই সমষ্টির দেবীপুর মা মনসা ফ্যামিলি দাবার সম্মুখে রাত আনুমানিক 10:30 নাগাদ ঘটনার সূত্রপাত। পরপর দুইবার দুষ্কৃতীদের দলবদ্ধ আক্রমণে গুরুতরভাবে আহত হয়েছেন দোলাই সমষ্টির মহাদেবপুরের বছর 70-এর প্রাক্তন শিক্ষক ননীগোপাল দাস। এই ঘটনার তদন্তক্রমে সুবিচার চেয়ে দোলাই থানায় এজাহার দায়ের করলেন শিক্ষকের পুত্র বিক্রমজিৎ দাস। এজাহার মতে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত 10:30 নাগাদ বিক্রমজিৎ তার বিবাহের প্যান্ডেলের প্রয়োজনীয় সামগ্রী নেওয়ার জন্য দেবীপুর মা মনসা ফ্যামিলি দাবার সম্মুখে পৌঁছার পর সেখানে কয়েকজন যুবক তাকে দেখে কুমন্তব্য করে। এতে প্রতিবাদ জানালে শুরু হয় বাকবিতণ্ডা, টানা হেচড়া ইত্যাদি। আমি আজকে সকালে গিয়ে টিউবওয়েলের উপর একটা কেস ফাইল করেছি ধলাই থানাতে, যাতে আমার যেটা মারপিট করেছে সেটা আমি সুবিচার পাই থানার পক্ষ থেকে, এবং সবাই। সেখানে তার স্কুটির চাবি কোথাও হারিয়ে যায়। সেই চাবি নিয়ে কথা কাটাকাটিতে সামনে থাকা যুবকেরা আরও কয়েকজনকে ডেকে নিয়ে আসে। ততক্ষণে খবর যায় বিক্রমজিতের বাড়িতে। ছুটে আসেন বৃদ্ধ বাবা। সেখানে লোহার রড দিয়ে তার উপর আক্রমণ চালায় একদল দুষ্কৃতী। তাকে উদ্ধার করতে তার বাবা সামনে আসতেই রডের প্রহারে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে লুটিয়ে পড়েন তিনি। এমত অবস্থায় রাস্তার পাশে রেখে দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। ঘটনা যেটা হয়েছে আমার স্বামীর সাথে, বা আমার ছেলে বাসাইতে গিয়া আমার স্বামীরে মারা ধরা হয়েছে। মাথার তারা সাপ দিয়ে মারছে, এরপরে দাঁত ফেলাইছে, নাকে রক্ত বাইরেছে, তারা মানে রাস্তার সাইডে ফেলাইয়া রাখি দিছে। আমার ছোটো নাতি একটা গিয়া মোবাইলের টর্চ দিয়ে খুঁজাইয়া গিয়া টানে বাইর করিয়া আনছে। এটা আমরা সুবিচার চাই। এখন 70 বছর বয়স, রিটায়ার, তাই এখন এখন এরকম ঝগড়া করার তো মানুষ নয়। ছেলেরে বাঁচাইতে গিয়া এখন তাই এরকম উপদস্থ হয়েছে। এতে প্রাক্তন শিক্ষকের 3টি দাঁত ভেঙে যায় এবং মাথায় আঘাতপ্রাপ্ত হন। শুক্রবার দলাই থানায় 4 জনকে শনাক্ত করে একটি এজাহার দায়ের করা হয়েছে। এজাহারের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। তবে ঘটনার সূত্রপাত নিয়ে জনমনে বিভিন্ন প্রশ্ন উত্থাপিত হচ্ছে। দাবা খুলতে এটা তার বাবার নাম হইল গিয়া এই স্বপন পাল, মৃত। আর তার ছেলের নামটা বাপ্পি, একজনের নাম, আরেকজনের নাম একজনের নাম পল। তারা 3-4 ভাই আছে, জানি না সবার নাম আমরা জানি না। দলি বাজারের লোকেরা মানে নামে তো দাবা তার মদ বিক্রি করে, মদ মাংস বিক্রি করে, আর নানান ধরনের তার আরও অনেক কিছু আছে, তার প্রকাশ করা যায় না ছেলেমেয়ের সামনে। বিডিবি সেক্রেটারি। আর সেই কেন যে যেটা নামে তো ধাবা, কিন্তু আমরা প্রায়ই দেখতে পাই, কারণ আমরা রাত্রে যখন পাহারাও দিই তখনও টের পাই, কেন অনেক সময় সাউন্ড হয়, বিভিন্ন ধরনের হয়। আজকে সবচেয়ে বড় কথা যে তারা যে মদ বিক্রি করে বাজারে, এটা তো কথা। কিন্তু কালকে যে ঘটনাটা, এটা নিয়ে যখন আমার ডাকছই, আমি আইসি। আবার পরে যেটা দেখলাম যে রাত্রে এখানেও তো গণ্ডগোল হয়েছে। আজকে তারা যে সাহসটা করছে, তারা বাড়িতে যদি তারা যে জানালা যে বাড়াবাড়ি করছে, এটা তারা নিতান্ত ভুল করছে। আজকে যদি আমাদের গ্রামের যদি আরও কিছু লোক বের হতো, তাহলে এখানে কী হইতো? আচ্ছা, এটা যেটা করছে তারা নিতান্ত ভুল করছে। এটার ব্যাপারে যাতে আমি চাই প্রশাসনের তরফে যাতে তারা এটা সুবিচার হয়।